অনেক পুরনো দিনের কথা। শহর থেকে বহু দূরে এক বিস্তীর্ণ চরাঞ্চলে একটি জায়গায় খনন কাজ চলছিল। এখানে একটি বিশাল সেচ খাল খোঁড়া হচ্ছিল, যাতে এই শুকনো এলাকায় জল এনে ফসলের চাষ করা যায়। এখানে দূর দূর পর্যন্ত কোনো গ্রাম বা জনবসতি ছিল না। জলের কোনো পুকুর, গভীর কুয়ো বা প্রাকৃতিক ঝর্ণাও ছিল না। অনেক দূরে উত্তর পূর্বের পাহাড়ে একটি বড় নদী বইত। খালটি সেই নদী থেকে জল এনে এই অঞ্চলে নিয়ে আসার কথা ছিল। তখনও সেই খালে জল আসেনি। খাল খোঁড়া হচ্ছিল এবং এই বিশাল কাজ একজন নামকরা ঠিকাদার করাচ্ছিল, যার নাম ছিল আশরাফ সাহেব। আশরাফ সাহেব ছিলেন খুবই বদমেজাজি এবং নিষ্ঠুর স্বভাবের। বিশেষত তিনি প্রাণীদের একদম দেখতে পারতেন না। যদি কোনো চড়ুই, শালিক বা ছোট বেজির মতো প্রাণী তার তাঁবুর কাছে চলে আসত, তবে তিনি চেঁচামেচি করে তাদের তাড়িয়ে দিতেন, এমনকি তাদের আঘাত করতেও কুণ্ঠাবোধ করতেন না। এই চরাঞ্চলে কাজ করতে আসা শ্রমিকেরা তো বটেই, আশেপাশের প্রাণী ও পাখিরাও জেনে গিয়েছিল যে তিনি তাদের যমদূত, তাই কেউ তার ত্রিসীমানায় আসত না। একদিন দুপুরবেলা কাজের বিরতিতে আশরাফ সাহেব তার তাঁবুতে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। হঠাৎ কোথা থেকে যেন একটি কালো সাদা মিশ্র রঙের কুকুর মরুপ্রায় চড়াচড়ে ঘুরতে ঘুরতে তার তাঁবুর কাছে এসে বসে পড়ল। কুকুরটি ছিল ক্ষুধার্ত, দুর্বল এবং তৃষ্ণার্ত। অসহ্য খিদে আর তৃষ্ণায় সে করুণ সুরে আকাশের দিকে মুখ তুলে কাঁদতে শুরু করল। ঠিকাদার আশরাফ সাহেব কুকুরের করুণ ডাক শুনেই প্রচণ্ড বিরক্ত হলেন এবং রাগের চোটে হাত থেকে তার কাঠের মোটা লাঠিটা নিলেন আর তাঁবু থেকে হুঙ্কার দিয়ে বাইরে বেরিয়ে এলেন। তিনি বাইরে এসে দেখলেন সামনে একটি রোগাটে, ময়লা ধরা কুকুর অসহায়ের মতো বসে কাঁদছে। আশরাফ সাহেবের রক্ত যেন মাথায় উঠে গেল। তিনি কুকুরটিকে সজোরে আঘাত করতে চাইলেন, কিন্তু রাগের বশে লাঠিটা তার হাত থেকে ছিটকে দূরে বালির মধ্যে গিয়ে পড়ল। কুকুরটি বেচারা ভয়ে সিটিয়ে গেল, কিন্তু ক্ষুধার্ত থাকায় সে এক আতুর দৃষ্টিতে ঠিকাদারের দিকে চেয়ে রইল। কুকুরটি হয়তো ভাবছিল, এই মানুষটি যদি দয়াপরবশ হয়ে তাকে একটু খাবার দেয়। সে নিজের ভাষায় কেঁদে কেঁদে যেন খাবার ভিক্ষা করতে লাগল। ঠিকাদার যখন দেখল যে কুকুরটি তার দিকে তাকিয়ে কাঁদছেই, তখন তার মেজাজ আরও বিগড়ে গেল। তিনি আবার তাঁবুর ভেতরে গেলেন এবং তার বন্দুক বের করে আনলেন। কুকুরটি বন্দুক দেখে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, প্রাণপণে ছুটে গিয়ে কাছেই বালির একটি বিশাল স্তূপের পেছনে গিয়ে লুকিয়ে গেল। ঠিকাদার দেখলেন যে কুকুরটি পালিয়েছে, তখন তিনি আবার তাঁবুতে ফিরে গেলেন এবং খাবার খেতে শুরু করলেন। কুকুরটি বেচারা সেই বালির স্তূপের পেছনেই লুকিয়ে চুরিয়ে বসে রইল। আশরাফ সাহেবের তাঁবুতে আব্দুল নামে এক বুড়ো কর্মচারী কাজ করত। তার মনটা ছিল খুবই নরম। আব্দুল দূর থেকে কুকুরটিকে দেখেছিল এবং তার খারাপ অবস্থা বুঝতে পেরেছিল। সে জানত যে কুকুরটি খুব ক্ষুধার্ত। ঠিকাদারের চোখ এড়িয়ে সে একটি পেয়ালায় কিছুটা দুধ নিল এবং সাবধানে লুকিয়ে লুকিয়ে কুকুরের আস্থানার কাছে পৌঁছে গেল। বুড়ো আব্দুল কুকুরের সামনে দুধের পেয়ালাটি রাখল এবং ফিসফিস করে বলল, নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, কেউ দেখে ফেললে বিপদ। কুকুরটি বেচারা ক্ষুধার্ত ছিল, দ্রুত দুধের পেয়ালায় মুখ ডুবালো এবং এক চুমুকেই সব দুধ পান করে ফেলল। দুধ পান করে কুকুরটির শরীরে যেন প্রাণ ফিরে এলো। সে লেজ নেড়ে এবং বুড়োর হাতে মুখ ঘষে তার নিজের ভাষায় কৃতজ্ঞতা জানালো। সেই থেকে বুড়ো কর্মচারীটি প্রায় প্রতিদিনই গোপনে কুকুরের জন্য সেই পেয়ালায় দুধ বা একটু খাবার নিয়ে আসত এবং সেই বালির স্তূপের কাছে পৌঁছে যেত। কুকুরটিও রোজ বিশ্বাসীর মতো বুড়ো কর্মচারীর অপেক্ষায় সেখানে বসে থাকত। বুড়ো তার সামনে খাবার রেখে দিত আর কুকুর পেট ভরে খেয়ে মন থেকে তার জন্য দোয়া করত। কিন্তু একদিন ঠিকাদার আশরাফ সাহেব বুড়ো আব্দুলকে দুধ নিয়ে যেতে ধরে ফেললেন। ঠিকাদার বুড়োর পিছনে পিছনে গিয়ে ব্যাপারটা দেখার সিদ্ধান্ত নিলেন। বুড়ো আব্দুল যখন কুকুরকে দুধ খাওয়াতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আশরাফ সাহেব সামনে এসে চিৎকার করে উঠলেন এবং কুকুরটিকে একটি লাঠি মারলেন। কুকুরটি ভয়ে সেখান থেকে ছোটাছুটি করে পালিয়ে গেল। ঠিকাদার রাগে গর্জন করে বুড়োকে বললেন, চোর, তুই চুরি করে আমার পয়সার জিনিস দিয়ে ওই অবাঞ্ছিত কুকুরকা খাওয়াচ্ছিস। যা, এখনই যা, কুকুরটা যেদিকে গেছে তুইও সেই দিকে চলে যা, তোর চাকরি শেষ। বুড়ো আব্দুল অনেক মিনতি করল, হাত জোর করে তার কাজ ভিক্ষা চাইল, কিন্তু ঠিকাদার তার একটি কথাও শুনলেন না। কুকুরটিও সেই আঘাতের পর থেকে আর ফিরে আসেনি। সে ঠিকাদারের চেহারা দেখেই ভর পেয়ে গিয়েছিল।
অগত্যা বুড়ো কর্মচারীও ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে গেল। তাকে কেবল এই কারণে কাজ হারাতে হলো যে সে একটি ক্ষুধার্ত জীবকে একটু দয়া দেখিয়েছিল। বুড়ো কর্মচারীটি তখন কাছের একটি শিমুল গাছের নিচে এসে একটি ছোট কুঁড়েঘর বানিয়ে থাকতে লাগল। সে সারাদিন খাল খননকারী শ্রমিকদের পানি এনে দেওয়া, চা বানিয়ে দেওয়া বা অন্যান্য ছোটখাটো সেবামূলক কাজ করত। শ্রমিকরাও তাকে খুশি হয়ে কিছু না কিছু খাবার বা অর্থ দিত। এরপর একদিন সেই বিশ্বস্ত কুকুরটিও তাকে খুঁজে বার করল এবং তার কাছে এসে থাকতে লাগল। বুড়ো আব্দুল তার ভাগের অর্ধেক খাবার নিজে খেত এবং অর্ধেকটা সেই প্রিয় কুকুরের সামনে দিয়ে দিত। কুকুরটি এখন বুড়ো কর্মচারীকে নিজের আপনজন মনে করত এবং বুড়ো তাকে পুত্রের মতো স্নেহ করত। তারা যেন এক নীরব ভাষায় একে অপরের সব কথা বুঝতে পারত। সময় এভাবেই কাটতে থাকল। একদিন গভীর রাতে প্রকৃতির এক রোষ এলো। শুরু হলো এক প্রচণ্ড ধূলিঝড়। সেটা শুধু ঝড় ছিল না, বালির এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা ধোঁয়ার মতো পুরো চরাচর ছেয়ে গেল। শ্রমিকদের তাম্বুগুলো উপড়ে গেল। চারপাশ থেকে বালি উড়ে এসে খোঁড়া খালটিকে আবার ভরাট করে দিল। শ্রমিকরা যেদিকে পথ পেল প্রাণ বাঁচাতে সেদিকেই ছুটে পালালো। বুড়ো শ্রমিকেরও ছোট্ট কুঁড়েঘর সেই ঝড়ে উড়ে গেল। দিনের আলো ফুটলে, ঝড়ের তেজ কমলে বুড়ো আব্দুল দেখলেন যে সেখানে সর্বনাশ হয়েছে। না সেখানে খালের চিহ্ন ছিল, না শ্রমিকদের তাম্বু, আর না ঠিকাদার আশরাফ সাহেবের থাকার জায়গা। যেখানে আগে কাজ চলত এখন সেখানে বিশাল বালির পাহাড় আর নিঃশব্দতা। এই দৃশ্য দেখে বুড়ো বেচারা হতবাক হয়ে গেল। চারদিকে শুধু বিস্তীর্ণ বালির টিলা আর মরুভূমি। বুড়ো দুপুর পর্যন্ত সেখানেই ক্ষুধার্ত তৃষ্ণায় কাতর হয়ে বসে রইল। তার বিশ্বস্ত কুকুরটিও ঝড়ের পর থেকে নিখোঁজ। বুড়ো বেচারা চিন্তিত ছিল যে সে কি আর বেঁচে আছে। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুড়ো একটি উল্টে থাকা টিনের নিচে একটি পাত্রে সামান্য পানীয় জল পেল। সে দুঢোক জল পান করল এবং বাকিটা নিজের সঙ্গে নিল। এবার সে শহরের দিকে যাওয়ার রাস্তায় হাঁটতে শুরু করল, এই ভেবে যে এই পথ তাকে জনবসতির দিকে নিয়ে যাবে। কিন্তু সে জানত না যে পথে সে চলেছে তা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। সে এমন এক নির্জন বিপদসংকুল পথে চলেছিল যেখানে চারিদিকে শুধুই হাহাকার। বেচারা বুড়ো সারা রাত পড়ে যেতে যেতে চলতে থাকল। সকালে সূর্য উঠল, কিন্তু বুড়ো এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ঘাবড়ে গেল। শহরের দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন ছিল না, বরং সে যে মরুভূমিতে দাঁড়িয়েছিল তা আরও ডুবা মরুভূমি এবং ভয়ঙ্কর মনে হচ্ছিল। বুড়ো মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বুঝতে পারল যে সে ভুল পথে চলে এসেছে। এখন কোন দিকে যাবে তাও সে বুঝতে পারছিল না। তীব্র রোদ ও গরমে সে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ বুড়োর চোখে পড়ল একটু দূরে একটি ছোট বাবলা গাছ। বুড়ো সেই গাছের নিচে পৌঁছে শুয়ে পড়ল। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত বুড়ো তার কাছে থাকা পাত্র থেকে 2 চুমুক জল পান করল এবং বাকিটা সাবধানে রেখে দিল। সে সব জল পান করতে চাইছিল না, কারণ সে জানত যে তাকে হয়তো আরও অনেক দিন এই মরুভূমিতে থাকতে হতে পারে। সারা দিন সে প্রচণ্ড তাপের কারণে গাছের নিচে শুয়ে রইল। সন্ধ্যা নামল এবং আধার ঘনিয়ে এলে সে আবার যাত্রা শুরু করল। সারা রাত চলার পর যখন সূর্য উঠল তখনও তার সামনে সেই ভয়ঙ্কর প্রাণহীন মরুভূমি। সে বালির একটি টিলার নিচে গিয়ে শুয়ে পড়ল। সে সবেমাত্র শুয়েছে, হঠাৎ তার কানে একটি ক্ষীণ কণ্ঠস্বর ভেসে এলো। এমন আওয়াজ যেন কেউ আর্তনাদ করছে। বুড়ো যখন মন দিয়ে শুনল তখন তার কানে সেই পরিচিত আওয়াজ এলো। কেউ বারবার বলছে, জল, একটু জল দাও, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। বুড়ো বেচারা উঠে দাঁড়ালো এবং সেই দিকে চলল যে দিক থেকে আওয়াজ আসছিল। বুড়ো সেখানে গিয়ে দেখল এ তো তাদের সেই নিষ্ঠুর ঠিকাদার আশরাফ সাহেব। তিনিও মরুভূমিতে পথ হারিয়ে ঘুরছিলেন। বুড়ো বেচারা এগিয়ে গিয়ে দুর্বল ঠিকাদারকে ধরে মাটিতে শোয়ালো। তখন বুড়োর কাছে যে শেষ সম্বল সামান্য জল ছিল তাও সে তার এই অত্যাচারী ঠিকাদারকে পান করিয়ে দিল। ঠিকাদারের যখন কিছুটা জ্ঞান ফিরল তখন তিনি বুড়োকে বললেন, আব্দুল, আমাদের এখন এই মরুভূমি থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এখন তো কেবল আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই। বুড়ো বলল, মালিক, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ আমাদের সাহায্য অবশ্যই করবেন। তারা সেখানে বসেছিল অল্প কিছুক্ষণ। হঠাৎ তারা একটি কুকুরের চেনা ডাক শুনতে পেল। বুড়ো আব্দুল দেখল যে তার সেই প্রাণপ্রিয় বিশ্বস্ত কুকুরটি তাদের দিকে এগিয়ে আসছে। কুকুরটি যখন ঠিকাদারকে দেখল তখন সে ভয়ে থমকে গেল এবং দূরে দাঁড়িয়ে রইল।
বুড়ো ঠিকাদারকে বলল, মালিক, এখন কুকুরকে ভুলেও কিছু বলো না, কারণ এটাই আমাদের শেষ ভরসা। আমি শুনেছি যে মরুভূমিতে কুকুর পথ হারালে পথ প্রদর্শকের কাজ করে। কুকুর মাটি শুঁকে জলের উৎস খুঁজে বের করতে পারে এবং সঠিক রাস্তার আন্দাজ দিতে পারে। ঠিকাদার এই কথা শুনে লজ্জিত ও অনুতপ্ত হলেন। তিনি বুড়োকে বললেন, আব্দুল, আমি লজ্জিত। আমি এখন থেকে এই কুকুরকে কিছুই বলবো না। আমি শপথ করছি যে এরপর থেকে আমি আর কোনো প্রাণীর ওপর জুলুম করব না। কিন্তু তুমি একে বলো যেন আমাদের এখান থেকে উদ্ধার করে কোনো গ্রাম বা শহরের দিকে নিয়ে যায়। বুড়ো বলল, আচ্ছা মালিক, আমি চেষ্টা করছি। বুড়ো কুকুরের কাছে গেল এবং তাকে স্নেহভরে আদর করতে লাগল। কুকুরটিও বুড়োর গায়ে মুখ ঘষতে লাগল। যখন ঠিকাদার কুকুর দিয়ে আদর করতে চাইলেন, কুকুরটি ভয়ে দূরে সরে গেল। বুড়ো ঠিকাদারকে বলল, মালিক, কুকুরটি আর এখানে বিলম্ব করতে চাইছে না। মনে হচ্ছে সে আমাদের চলতে বলছে। আমাদের এর পিছনে পিছনে যাওয়া উচিত। ঠিকাদার বললেন, কিন্তু আব্দুল, আমার তো ক্ষুধা তৃষ্ণায় শরীর ভেঙে যাচ্ছে। তাই তারা কিছুক্ষণ সেখানেই বসে রইল। কিন্তু গরম আর রোদ আরও প্রচণ্ড হয়ে উঠল। কুকুরটিও তাদের পাশেই বসেছিল। দুর্বলতা আর ক্ষুধার কারণে বুড়ো আর ঠিকাদার অচেতন হয়ে শুয়ে ঘুমিয়ে গেল। এই সুযোগে বালি থেকে একটি সবুজ বিষধর সাপ বেরিয়ে এলো এবং ঠিকাদারের দিকে এগোতে লাগল। ঠিকাদার বেহুশ হয়ে ঘুমোচ্ছিলেন। সাপটি কাছে এসে তার ফনা তুলল। ঠিক যখন সে ছোবল দিতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কুকুরের নজর সাপের ওপর পড়ল। আর যায় কোথায়, কুকুরটি বিদ্যুতের মতো এক লাফে ঝাঁপিয়ে পড়ল এবং সাপকে ঘাড়ের কাছ থেকে ধরে মাটিতে চেপে ধরল। সাপটিও কুকুরের গলায় পেঁচিয়ে ধরার চেষ্টা করল। সাপের চেষ্টা ছিল কুকুরকে দংশন করা, আর কুকুরের চেষ্টা ছিল সাপকে শেষ করে দেওয়া। বুড়ো এবং ঠিকাদার গোলমাল শুনে ধড়ম্মর করে উঠে বসলেন। তারা যখন কুকুর এবং সাপের ভয়ঙ্কর লড়াই দেখল, তখন তারা দুজনেই ভয়ে পিছনে সরে গেল। শেষমেশ কুকুরটি সাহসের সাথে সাপটিকে মেরে দিল। কুকুরটি তারপর বুড়োর কাছে এসে লেজ নাড়তে লাগল। বুড়ো তাকে বুকে টেনে আদর করল। বুড়ো ঠিকাদারকে বলল, মালিক, আজ যদি এই কুকুর না থাকত, তবে এই সাপ আমাদের দুজনকেই শেষ করে দিত। ঠিকাদারও কুকুরের প্রতি কৃতজ্ঞ হলেন এবং তাকে আদর করতে চাইলেন, কিন্তু কুকুরটি তখনও ভয়ে দূরে সরে গেল। সন্ধ্যায় গরম কমলে তারা আবার যাত্রা শুরু করল। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের শরীর অবশ হয়ে গিয়েছিল। কুকুরটিও তৃষ্ণায় অস্থির ছিল। সে তখন মাটিতে মুখ দিয়ে জল শুঁকতে শুরু করল। হাঁটতে হাঁটতে সে এক জায়গায় এসে মাটি আঁচড়াতে শুরু করল। বুড়ো ঠিকাদারকে বলল, মালিক, জল, এখানে নিশ্চয়ই জল আছে। কুকুর মাটি খুঁড়ছে। তখন তারা দুজনও সেখানে মাটি খোঁড়া শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঠান্ডা মিষ্টি জলের একটি ঝর্ণা বেরিয়ে এলো। বুড়ো এবং ঠিকাদার আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা পেট ভরে সেই ঝর্ণার ঠান্ডা জল পান করল এবং কুকুরকেও পেট ভরে জল পান করালো। তাদের কাছে যে জলের ঠালি পাত্রটি ছিল, তাতেও জল ভরে নিল এবং আবার যাত্রায় বেরিয়ে পড়ল। পরের দিন তারা তাড়াতাড়ি চলতে শুরু করল। চলতে চলতে তারা দূরে একটি খেজুরের বাগান দেখতে পেল। বুড়ো ঠিকাদারকে বলল, মালিক, কুকুর আমাদের সঠিক পথ দেখাচ্ছে। খেজুরের গাছ কোনো গ্রামের নিকটবর্তী হওয়ার চিহ্ন। তারা খেজুর গাছে উঠে সেখান থেকে খেজুর পেড়ে পেট ভরে খেল। তাদের ক্ষুধা এবং তৃষ্ণা কিছুটা কমলে তারা স্বস্তি পেল এবং সেখানেই শুয়ে ঘুমিয়ে গেল। সকালে যখন চাঙ্গা হয়ে উঠল, তখন তারা আবার যাত্রা শুরু করল। কুকুর তাদের নির্ভুলভাবে আগে আগে নিয়ে যাচ্ছিল। কুকুরটি চলতে চলতে থেমে যেত, মুখ তুলে বাতাসে কোনো গন্ধ শুঁকত, তারপর কান ঝাঁকিয়ে আবার চলতে শুরু করত। বুড়ো এবং ঠিকাদারও তার পিছনে পিছনে চলছিল। তাদের এখন পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল যে কুকুর তাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে। কিন্তু গ্রামটি তাদের থেকে আরও অনেক দূরে ছিল। তাদের হাঁটার গতিতে পৌঁছাতে 4 দিন লাগতে পারত, কিন্তু তাদের কাছে এতদিনের জন্য কোনো খাবার ছিল না। কুকুরটি দূর থেকে গ্রামের মানুষের এবং গৃহপালিত পশুর গন্ধ শুকে নিয়েছিল। তাদের বালিতে হাঁটতে হাঁটতে 3 দিন কেটে গিয়েছিল। তাদের কাছে যে সামান্য খেজুর এবং জল ছিল, তাও শেষ হয়ে গিয়েছিল। আবার তাদের ক্ষুধা তৃষ্ণায় খারাপ অবস্থা হতে লাগল। এখন কুকুরেরও ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট হচ্ছিল। সেও অল্প কিছুক্ষণ হাঁটত এবং তারপর এক জায়গায় বসে যেত। অবশেষে ক্লান্ত হয়ে তারা এক জায়গায় ভেঙে পড়ল। ক্ষুধা এবং তৃষ্ণায় তারা নিস্তেজ হয়ে গিয়েছিল। নড়াচড়া করারও শক্তি ছিল না। কুকুরটিও খুব অস্থির ছিল, কিন্তু সে আশা হারায়নি। হঠাৎ কুকুরটি শুয়ে শুয়ে একটি বিশেষ ধরনের ঘ্রাণ পেল। কুকুর চকিতে উঠে বসল। বুড়ো যখন কুকুরকে এভাবে সতর্ক হতে দেখল, তখন সে বুঝতে পারল যে কুকুর নিশ্চয়ই দূরে কোথাও পানি বা খাবারের সন্ধান পেয়েছে।
কিন্তু এবার সে যে গন্ধ পাচ্ছিল তা ছিল অনেক উট এবং মানুষের। এই ঘ্রাণ শুধু কুকুরই বুঝতে পারত। কুকুর হঠাৎ উঠে কান ঝাঁকিয়ে একটি পথে চলতে শুরু করল। ঠিকাদার এই দেখে আতঙ্কিত হয়ে বললেন, হায় আব্দুল, এখন কি হবে? কুকুরটা তো আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু বুড়ো দৃঢ়তার সাথে সান্ত্বনা দিয়ে বলল, মালিক, ঘাবড়াবেন না। কুকুর কিছু খোঁজ করতে গেছে, সে বাতাসে মানুষের গন্ধ পেয়েছে, সে এখনই ফিরে আসবে। ঠিকাদার বললেন, যদি সে ফিরে না আসে তবে আমাদের কি হবে? বুড়ো বলল, মালিক, সাহস রাখুন। আল্লাহ তার বান্দাকে সব পরিস্থিতিতে সাহায্য করেন। আল্লাহ আমাদেরও সাহায্য নিশ্চয়ই করবেন। ঠিকাদার হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আকুলভাবে বললেন, হে আল্লাহ, আমার সব পাপ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কোনো সৃষ্টিতে কষ্ট দেব না। কুকুরটিও চলতে চলতে বালির একটি বিশাল টিলার উপর পৌঁছে গেল এবং সেখান থেকে দেখল যে নিচে বালির একটি ছোট খোলা জায়গায় কিছু উট বসে আছে। তাদের পাশে 2-4টি তাঁবুও খাটানো ছিল এবং কিছু লোক বসে সেখানে রান্না করছিল। কুকুর এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ফিরে এলো। সে বুড়ো এবং ঠিকাদারের কাছে পৌঁছে আনন্দে লাফালাফি করতে লাগল। সে বারবার একদিকে দৌড়ে যেত এবং আবার তাদের কাছে ফিরে আসত, যেন তাদের ইশারা করে তার সাথে চলতে বলছিল। বুড়ো ঠিকাদারকে বললেন, মালিক, তাড়াতাড়ি উঠুন, কুকুর সফল হয়েছে, সে আমাদের জন্য নিশ্চয়ই কোনো জনবসতি খুঁজে এনেছে। কিন্তু ঠিকাদার বললেন, আরে আব্দুল, আমি কিভাবে উঠি? আমি তো হাঁটতেও পারছি না। কিন্তু বুড়ো বললেন, নড়তেই হবে মালিক, হয়তো আল্লাহ আমাদের ডাক শুনেছেন। শেষমেশ বুড়ো ঠিকাদারকে ধরাধরি করে উঠালেন এবং কুকুরের পিছনে পিছনে চলতে লাগলেন। যখন তারা সেই বালির টিলা থেকে নিচে নেমে এলো, তখন তাদের খুশির আর সীমা রইল না। সত্যিই সেখানে কিছু লোক বসে রান্না করছিল, জলের ঠান্ডা মাটির কলসি রাখা ছিল। এই দৃশ্য দেখে ঠিকাদার আনন্দে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলেন। বুড়ো তাকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তিনি নিজেও দুর্বল ছিলেন, তাই তিনিও পাশে ধপাস করে পড়ে গেলেন। কুকুরটি দ্রুত ছুটে গিয়ে সেই লোকেদের কাছে পৌঁছালো এবং ঘেউ ঘেউ করে তাদের মনোযোগ আকর্ষণ করল। কুকুরটি বারবার তাদের দিকে তাকিয়ে বুড়ো আর ঠিকাদারের দিকে ছুটতে লাগল। লোকেরা কুকুরের ইশারা বুঝতে পারল এবং তাদের সাথে এসে বুড়ো আর ঠিকাদারকে তুলে তাঁবুর মধ্যে নিয়ে গেল। তাদের জল পান করানো হলো। যখন তাদের জ্ঞান ফিরল, তখন তাদের সামনে নানা ধরনের সুস্বাদু খাবার রাখা ছিল। ঠিকাদার জ্ঞান ফিরেই প্রথম যে কথাটি বললেন তা হল, সবার আগে আমার এই বিশ্বস্ত কুকুরকে দুধ পান করাও। তারপর সবার আগে সেই ত্রাণকর্তা কুকুরকে দুধ পান করানো হলো। তারপর বুড়ো এবং ঠিকাদার সেই দয়ালু লোকেদের সাথে পেট ভরে খাবার খেলেন। তাঁবুর লোকেরা তাদের একজন বিশ্বস্ত লোক দিয়ে সেই দুজনকে তাদের বাড়ি পৌঁছে দিল। এরপর ঠিকাদার আশরাফ সাহেব বদলে গেলেন। তিনি সারা জীবন সেই বুড়ো আব্দুলকে এবং সেই বিশ্বস্ত কুকুরটিকে নিজের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করেননি। যখন খাবার সময় হতো, তখন তিনি সবার আগে তার প্রিয় কুকুরকে নিজের হাতে খাওয়াতেন। এখন তিনি সব প্রাণীকে ভালোবাসতে শুরু করেছিলেন। তিনি পাখিদের জন্য তার বাড়ির উঠানে খাবার ছিটিয়ে দিতেন এবং তারপর নিজে খেতে বসতেন। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টসে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।